আজকে আমরা প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফাংশন নিয়ে আলোচনা করব। তো ফাংশনকে একটা আপনি মেশিনের সাথে তুলনা করতে পারেন, যেটা আসলে কয়েক লাইন কোডের সমষ্টি বা ব্লক অফ কোডও বলতে পারেন, যা একটা সুনির্দিষ্ট কাজ সম্পাদন করে। তো আমরা কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করব প্রথমে একটু শিখে নেই। ফাংশন ডিক্লেয়ার করার জন্য প্রথমেই একটা ফাংশন নামে একটা কিওয়ার্ড লাগবে। এরপরে তার একটা নাম দিবেন, মনে করেন নাম বা অ্যাড নামে আমি একটা ফাংশনের নাম দিলাম। এরপরে একটা প্যারেনথেসিস হবে। এই প্যারেনথেসিসের ভিতরে কখনো আমরা প্যারামিটার নিব, কখনো নিব না, তো সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। তারপরে একটা এই কার্লি ব্রেস থাকবে বা মুচওয়ালা ব্র্যাকেটও অনেকে বলে। এইটার ভিতরে যে যে কাজ তাকে করতে হবে সেই কাজগুলো আমরা উল্লেখ করে দিই। যেমন আমরা এখানে বলতে যাচ্ছি যে তুমি কি করো, এই 5 এবং 10-এর যোগ করে ফেলো। তাহলে আমরা কি করব, পরে আমাকে কনসোলে প্রিন্ট করে দেখাও, console.log যে 2 + 3, যে 2 এবং 3-এর কি করো, যোগ করো। এখন আমরা এই জিনিসটা, এটা হচ্ছে একটা ফাংশন। এখন আমি এই ফাংশনকে এটাকে এই অংশটাকে বলে ফাংশনকে ডিফাইন করা। ফাংশনকে আমরা মেশিনটাকে বানায় রাখলাম। এখন মেশিনটাকে ইউজ করার জন্য আমরা তাকে কল করতে পারি বা এটাকে রান করতে পারি বা ইনভোক করতে পারি। তো কিভাবে আমরা ফাংশনকে কল করব বা ইনভোক করব সেটা আমরা একটু দেখি। মনে করেন এই ফাংশনের নামটা লিখব আর একটা কার্লি ব্রেস। যেহেতু এখানে আমরা কোনো প্যারামিটার ইউজ করি নাই, সেখানে আর কিছু করতে হবে না। এখন এটা দিয়ে আমরা যদি কি করি, আমাদের টার্মিনালে যাই, যাওয়ার পরে আমরা যদি কি করি, নোড, আমাদের এটার নাম হচ্ছে function.js, দিলে দেখেন আমাদের এই যোগফলটা চলে আসছে। এখন আমি যতবার এই জিনিসটা করব ততবার কিন্তু এই যোগটা চলে আসবে। এই দেখেন আমি এখানে 5 বার করছি, 5 বার যোগটা চলে আসবে। এখন আমি এইটা দিলাম, আমি রান করাচ্ছি, দেখেন যতবার যেখানে কল করি। এখন আমরা আরেকটা, আগে আমরা লুপের ক্ষেত্রে জেনেছি যে একটা জিনিস যদি বারবার করাতে হয় তাকে কি এই লুপের মাধ্যমে আমরা বারবার কাজ করাই, তাহলে এইখানেও তো তাই হচ্ছে। লুপের ক্ষেত্রে হচ্ছে কি, একটা না, মনে করেন মানে এখানে ভিতরে কোনো কিছু ঢুকবে না। যেমন মনে করেন এখানে অ্যাড করার পরে আমি বলতে পারি যে এখানে আরেকটা লেখো, console.log লগ আমরা লিখে দিলাম, আরেকটা কাজ করতে বললাম, উই আর লার্নিং বেসিক জাভাস্ক্রিপ্ট। তাহলে দেখেন এই কাজটা হওয়ার পরে আমার এই কাজটা এরপরে আবার এখানে প্রয়োজন হয়েছে ফাংশনটাকে আমি সেটাকে নিয়ে আসতে পেরেছি। যেমন মনে করেন এখানে চলে আসলো, এই যে দেখেন প্রথমবার রান হওয়ার পরে এই কোডটুকু রান হলো এবং অথবা আরেক জায়গায় আমি এটা করার পরে এই কনসোল লগটা আমি এখানে আবার কপি করে নিতে। কিন্তু লুপের ক্ষেত্রে হচ্ছে কি, দেখেন লুপের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা এর মাঝখানে কোনো কিছু ঢুকবে না। লুপ পুরো কাজ শেষ করে তারপরে বের হবে, এরপরে অন্য কাজ হবে। যাই হোক, এটা আমরা আচ্ছা, তাইলে আমরা একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করি, জাস্ট ফাংশন একটা কিওয়ার্ড দিতে হবে, ফাংশনের নাম দিতে হবে, একটা প্যারেনথেসিস দিতে হবে এবং এই যে কার্লি ব্রেস এর ভিতরে আমরা এখানে এক লাইন কোড লিখছি, মনে করেন এখানে অন্য আরেকটা জিনিসে লিখতে পারি যে console.log, যে মনে করেন আমি লিখে দিলাম যে বাংলাদেশ, জাস্ট বাংলাদেশ লিখে দিলাম। তাহলে এখানে 2 লাইন 100 লাইন হতে পারে, অনেক কোড হতে পারে। তো ফাংশনকে আবার আরেকটা জিনিস বলা হয় যে এই দেখেন এখানে এই 2 লাইন কোড কিন্তু এক্সিকিউট হয়েছে, ঠিক আছে, 2 লাইন কোড এক্সিকিউট হয়েছে এবং প্রত্যেকবার যখন বলা হয়েছে, যতবার কল করা হয়েছে ততবার হয়েছে। তো ফাংশন করে কি, এট এ টাইমে ডট বলা হয় তাকে, যে ডু ওয়ান থিংস এট এ টাইম। তো এখন আমরা আরেকটা জিনিস শিখে নেই যে ফাংশনে আমরা প্যারামিটার এবং আর্গুমেন্ট একটা জিনিস আছে, প্যারামিটার এবং আর্গুমেন্ট। এই ফাংশনে দেখেন সবসময় 2 + 3 হচ্ছে। এখন আমি দুইটা সংখ্যার যোগ করতেছি, ঠিক আছে, কিন্তু আমি যদি চাই যে কোনো দুইটা সংখ্যার যোগ করব,
এই ধরনের কোনো বিষয়, তখন আমাকে কিন্তু বাইরে থেকে ইনপুট নেওয়া লাগতে পারে। তো ইনপুট রাখার যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে গিয়া প্যারামিটার। যেমন আমি আবার আরেকটা ফাংশন ডিফাইন করি, এই জিনিসটাকে বন্ধ করে দিই আমি। ধরেন আমি আবার একটা ফাংশন ডিফাইন করি, ফাংশন, তাহলে এখন একটা নাম দিতে হবে। হ্যাঁ, মনে করেন সাম অফ টু নাম্বারস। আমি একটু ডিটেলস ফাংশন সাম অফ টু নাম্বারস। এখন আমি মনে করেন দুইটা নাম্বার দিলাম, এক্স এবং দুইটাই কমা দিয়া যেটা যতটা প্যারামিটার হবে তাকে ব্র্যাকেট দিয়ে লিখতে। এরপরে আমি এই জিনিসটা দেওয়ার পরে মনে করেন এখন আমি মনে করেন এখানে আমি এই এটাকে রিটার্ন করি। আমরা এখন রিটার্নের ব্যাপারটা আমরা একটু শিখব। রিটার্ন মনে করেন এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস। জিনিসটা কি হচ্ছে, এখন আমি যদি এই ফাংশনটাকে আমি কি করতে চাই, কল করতে চাই, সাম অফ টু নাম্বারস। এখন যে দুইটা নাম্বার দিব, মনে করেন এখানে দিলাম আমি 10 এবং 20-এর যোগফল। এই যে এক্স এর একটা মান দিলাম, এই মানটাকে বলা হয় আর্গুমেন্ট, আর এই যে ভেরিয়েবল দেওয়ার জায়গাটাকে বলা হয় প্যারামিটার। 10 আর ওয়াই এর মান কত, 20 দিলাম। এটা দিয়ে যদি আমরা এখন কল করি তাহলে কি আসবে, যে এখন আমি এটাকে কল করে এটাকে একটা জায়গায় স্টোর করে এটা যে রিটার্ন করবে। রিটার্ন করা মানে হচ্ছে গিয়া এইটার রেজাল্টটাকে অন্য জায়গায় আমি ইউজ করতে পারবো। এটার রেজাল্টটাকে আমরা কি করতে পারবো, অন্য জায়গায় ইউজ করতে পারবো। তো সে মনে করেন আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি পার মনে করেন রেজাল্ট ইকুয়াল টু, যদি করি আমরা, এখন আমরা যদি কনসোল লগ কাকে করব, কনসোল লগ রেজাল্টকে করব। রেজাল্টকে করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। রান করাই, দেখেন 10 এবং 20। এখন আমি চাইলাম যে না, এই অন্য একটা সংখ্যা, যে কোনো সংখ্যা, মনে করেন 30 আর এখানে 40, সেই ক্ষেত্রে দেখেন রেজাল্টটা চলে আসবে, অর্থাৎ রিটার্নটা হয়ে আসবে। কিন্তু আমি যদি এখানে মনে করেন এইটা এইভাবে না দিয়ে আমি যদি মনে করেন এখানে দিলাম, মনে করেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, var মনে করেন টোটাল নামে এক্স প্লাস ওয়াই করলাম, এটাকে আমি কোথাও রিটার্ন করলাম না। রিটার্ন না করলে দেখেন আমার কনসোল, এই যে এখন রেজাল্টে এই দুইটার যোগফলকে আমি আনতে চাচ্ছি, দেখবেন আনডিফাইন্ড দেখাবে, কারণ আমি কোথাও কোনো কিছু রিটার্ন করি নেই। দেখেন আমরা যদি কি করি, এটাকে রান করি, দেখেন এই যে রেজাল্টটা কি হয়ে গেছে, আনডিফাইন্ড, কারণ এই ফাংশন থেকে সে কিছু পায় নাই। অর্থাৎ কোথাও যদি আমি একটা জিনিসকে রিইউজ করতে চাই তাইলে অবশ্যই রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে আমরা এটা এইভাবে করতে পারতাম, আমরা রিটার্ন যদি রিটার্ন করে দিই তাইলে আমাদের এখন যদি আবার রান করাই, দেখেন আমাদের 30 আর 40 70 চলে আসছে। তো আমাদেরকে ফাংশন থেকে রিটার্ন করতে হবে। কখনো কখনো রিটার্ন করা লাগে না, যখন কনসোলে প্রিন্ট করি তখন আমাদের রিটার্ন লাগে না, বা এটাকে অন্য জায়গায় ইউজ করব না, সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন করা লাগবে না। আরেকটা জিনিস, রিটার্নের পরে কোনো কিছু এক্সিকিউট হবে না। যেমন এখানে রিটার্ন টোটাল এক্স প্লাস ওয়াই, এখানে আবার আমি দিলাম আরেকটা রিটার্ন দিলাম, আরেকটা রিটার্ন দিলাম কনসোল, মনে করেন আরেকটা রিটার্ন দিলাম, মনে করেন সাম ইকুয়াল টু মনে করেন রিটার্ন আর সাম ইকুয়াল টু সরি রিটার্ন মনে করেন আরেকটা এক্স মাইনাস ওয়াই দিলাম, রিটার্ন এক্স মাইনাস। দেখেন এটা অলরেডি, এটা কিন্তু একটু উজ্জ্বল, এটা একটু ডিমড। এই এর পরে এটা আর কিন্তু কাজ করবে না। একবার রিটার্ন হয়ে গেলে সেখান থেকে আর কোনো কিছু কাজ করবে না। দেখেন এইটা কিন্তু কোনো কাজ করে না, অর্থাৎ কোনো রিটার্ন হওয়ার পরে আর কোনো কিছু এক্সিকিউট হবে না। আরেকটা জিনিস দেখেন, আমরা যদি ফাংশনকে শুধু রিটার্ন করে দিই, মনে করেন কিছুই করলাম না, খালি রিটার্ন করলাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি পাবো, আনডিফাইন্ড পাবো। যেমন মনে করেন এটা রিটার্ন করেছি
শুধু রিটার্ন করেছি, কিন্তু কি রিটার্ন করেছি সেটা বলে দিই নাই। তাহলে এখন দেখেন ওই ভ্যালুটা কি, এই যে আমাদের এই ফাংশন থেকে যে রেজাল্টটা আইনে আমরা এখানে বসাইছিলাম সেটাকে কনসোল করছিলাম, সেটা আনডিফাইন্ড চলে আসছে। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে কি করতে হবে, যে কোনো সময় আমরা টোটাল অথবা টোটাল নেওয়ার দরকার নেই, এক্স প্লাস ওয়াই দিলেই হয়, এক্স প্লাস এভাবে দিলে কিন্তু আমাদের চলে আসবে। এই একটা জিনিস আমাদের। তাহলে আরেকটা জিনিস শিখলাম আমরা, প্যারামিটার এবং আর্গুমেন্ট। আরেকটা জিনিস দেখেন, আমরা ফাংশন ডিক্লারেশন দুইভাবে হয়। আমরা প্রথমে যেভাবে করেছি সেটাকে বলে ফাংশন ডিক্লারেশন। যেমন আমি এখানে একটা ফাংশন ডিফাইন করা আছে, কোডটা লিখে রাখছি যাতে তাড়াতাড়ি করা যায়। যেমন মনে করেন ফাংশন ক্যালকেবারে আমরা নাম দিছি এবং একটা প্যারামিটার নিছি বার্থ ইয়ার, রিটার্ন করতেছি কি 2037 থেকে বার্থ ইয়ারকে মাইনাস করেছি। এখন এই ফাংশনকে আমি কল করলাম এই যে ক্যালক এজ 1991, অর্থাৎ 2037 থেকে তুমি কি করো, 37 থেকে তুমি 1991কে বিয়োগ করে আমাকে ক্যালক এইজ 1টাকে আমাকে দাও। ঠিক আছে? এটা আমরা একটু আগে যেভাবে ডিক্লেয়ার করেছিলাম সেভাবে, সেটার নাম হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং এটাকে কলও করেছি। আবার আরেক সিস্টেমে করা যায়, যেটা আমরা এই যে এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, যে ফাংশন প্যারামিটার দিলাম এবং ফাংশনের বডিটা সেম থাকবে, কিন্তু এখানে কোনো নাম দেই নাই। এইটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কি করে রাখছি, আমরা স্টোর করে রাখছি। আমরা এখনো যেহেতু কনস্ট ইউজ করি নাই, আর দিলাম এটাকে এইখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি। এই জিনিসটাকে এই সিস্টেমটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন। এবং এটার একটা পার্থক্য, প্রথমে আমরা দেখি এই ফাংশনগুলো কাজ করে কিনা। আমি আগেরগুলো একটু বন্ধ করে দিই। হ্যাঁ, দেখেন আমি দুইটার রেজাল্টকে এইজ 1 এই সিস্টেমে একই রেজাল্ট, এটাকে এইজ 1 এর মধ্যে স্টোর করেছি, আর এটা এইজ 2 এর মধ্যে। এটাকে আমি কনসোল করলাম, কনসোল করলে দেখেন আমাদের কি রেজাল্ট আসে। দেখেন 46 সেম ব্যাপার। এখন একটা পার্থক্য আছে, এইখানে হচ্ছে কি ফাংশনটাকে আমি আগে ডিক্লেয়ার করেছি এবং পরে এটাকে কি করেছি, মানে কল করেছি। আমি যদি এটাকে আগে নিয়ে যাই, দেখেন আমি অল্ট আপার অ্যারো ধরে আমি কিন্তু এটাকে আগে নিয়ে নিলাম। আমরা যদি আগে নিয়ে গেলাম, আমি ফাংশনটাকে কল করেছি আগে কিন্তু ডিফাইন করেছি পরে। দেখেন এখন যদি আমি আমার কনসোল লগ কিন্তু সেমই আছে, কনসোল লগ এইজ 1 এইজ 2, দেখেন আমার কোনো পার্থক্য হয় নাই। দেন 46 অর্থাৎ ফাংশনটা পরে ডিফাইন করলেও সেম রেজাল্ট আসবে। কোন ক্ষেত্রে? ফাংশন ডিক্লারেশনের ক্ষেত্রে। বাট এখন দেখেন এখানে এই ফাংশনটা এখানে ডিক্লেয়ার করেছে, আমি এটাকে উপরে নিয়ে গেলাম, যে ফাংশনটাকে আগে কল করতেছি কিন্তু ফাংশনটাকে পরে ডিফাইন করছি, এইটার মতো। কিন্তু এখন দেখবেন আমাদের একটু উল্টাপাল্টা রেজাল্ট চলে আসবে। আমি এইটাকে আবার রান করাইলাম, হ্যাঁ, দেখেন এই যে আমাদের এরর চলে আসছে, ক্যালক এইজ 2 ইজ নট এ ফাংশন। অর্থাৎ সে ফাংশন এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি আমরা পরে ডিফাইন করি সেটা আর কাজ করবে না। এখন আমি এটাকে আবার অল্ট ডাউন এরো দিয়ে আমি নিচে নিয়ে আসবো। তাহলে এখন যদি আমি করি তাহলে দেখা যাবে আমাদের দুইটা। তো এটা হচ্ছে কি ফাংশন ডিক্লারেশনের ব্যাপার। তো ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন এক্সপ্রেশন এবং পার্থক্যটাও বলে দিলাম। তাহলে মূল কথা হচ্ছে কি, ফাংশন হচ্ছে গিয়া একটা মেশিনের মতো, যেটা কয়েক লাইন অফ কোড কি করে, একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে। এবং ফাংশনটাকে রান করব কিভাবে আমরা সেটা বুঝতে পারলাম, এবং আমরা ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন এক্সপ্রেশনটা বুঝতে পারলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।